সালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা আমার ছাগলগুলাকে নিয়ে আমার ঘাসের যে জমি আছে সেখানে নিয়ে আসলাম। তো আমার ছেলে বায়না ধরছে তাকে কুলো নিতে হবে। এখন কুলো নিয়েছি। তারপর আবার বলতেছে যে বাবা তুমি এখানে দাঁড়াও, আমি ছাগলটা গুছুর দিয়ে দিই বা এক জায়গায় যে কোনো এক জায়গায় বেঁধে দিই একটু। তারপরে আমি যে যাইতেছি ঘাস কাটার জন্যে, তো রশিটা কোন জায়গায় রাখছি রশিটা পাইতেছিলাম না। তো পরে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে রশিটা পাইলাম। রশিটা পাওয়ার পর আবার আমি যে জায়গায় আমি যেই লাইনের গাছটা কাটবো, তো সেই লাইনে চলে গেলাম। যাওয়ার পরে যে কাছি দিয়ে ঘাস কাটবো সেই কাছিটাকে খুঁজে পাচ্ছিলাম না। আমার ভাতিজা ঘাস কেটে অন্য জায়গায় রেখে গিয়েছিল। তো আমার ছেলেকে বললাম, আবদুল্লাহকে বললাম যে আবদুল্লাহ তুমি একটু গাছটা এক জায়গায় জমা করো, আমি কেটে দিই, তুমি এক জায়গায় জমা করো। তো দেখুন আমার ছেলে আমার কাজে কতটুকু হেল্প করে। সে মাদ্রাসায় পড়াশোনা করে। তো আমাকে বলতেছে আব্বু এতটুকু ঘাসে কি হবে? আমি বলছি যে হ্যাঁ হবে, আমাদের এই কয়টা ছাগলই তো খাবে। তো পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখাবো আমার ছাগল আমার গরুকে নিয়ে। সকলে আমার এই যদি আমার পেজে দেখে আইডিতে দেখে থাকেন তাহলে আইডিটা ফলো দিবেন, যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে ইউটিউবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ। তারপর আমার বাতিজা নাইমকে বললাম যে বাতিজা একটু বোঝাটা মাথায় উঠাই দাও তো। আমার বাতিজা মাথায় উঠিয়ে দিল। তারপর আমি ভ্যান গাড়ির দিকে যাইতেছি। আমাদের ওই যে গেটের পাড়ায় ভ্যান গাড়ি রেখে আসছিলাম ওই সময় সকালে। তো ভ্যান গাড়িতে ঘাস রাখবো, ঘাস রেখে আবার আমার বাতিজাকে বললাম বাতিজা চাবি কি তোমার কাছে নাকি? সে বলতেছে না কাকা, এটা চালানোর জন্য চাবি লাগে না, দুইটা তার একসাথে করে দিলেই এমনি চলে। তো আবার আমার ভাতিজাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমার ভাতিজাকে দেখাইতেছিলাম যে কী অবস্থা, সে দেখতেছিল। তো আবার তাকে দেখায় একসাথে আমি গাছটাকে সুন্দরভাবে বেঁধে নিলাম। বেঁধে নেওয়ার পর আমি চাইছিলাম আমি ডাইভ করব, তো নাই বলতেছে দুইটা তার একসাথে করে দেই। তার সে একসাথে করে দিল। তারপর আমি চলে গেলাম। গাড়ি একটু উঠতেছিল না, অনেকটাই লুট হয়ে গেছিলো। তো আমার ভাতিজা একটু